যেহেতু আপনি চাকরি হারিয়েছেন, আমরা চাকরি হারিয়েছি, আমরা যদি রাস্তায় না নামি তাহলে আমাদের দেখে আমাদের সহকর্মী ও অন্যান্য শিক্ষক সংগঠন কি করে এগিয়ে আসবে? আর যার দাবি, যার সঙ্গে অন্যায় হচ্ছে তাকে আগে রাস্তা না। সব তো সকাল সকাল দেখছি ময়দান পুরো ফাঁকা। আপনারা আসুন। হ্যাঁ, কোথায় বাথরুমে? বহু লোক চলে গিয়েছে বাড়িতে। বাড়িতে কেউ যাবেন না, পড়ে থাকুন ময়দানে, ঠিক আছে? আর যারা আছে গেছেন চলে আসুন, আর যারা স্কুলে যাওয়ার কথা ভুলে যান, আজকে দাবি যদি আজকে না পূরণ করতে পারেন সারা জীবন পস্তাতে হবে বলে দিলাম। আর যারা এদিক ছড়িয়ে রয়েছেন প্লিজ দয়া করে সামনে আসুন, কাছে আসুন, সংঘবদ্ধ হয়ে থাকুন। রাস্তার উপরে থাকার জন্য আপনি বাড়ি থেকে বেরোননি, রাস্তার উপরে ঘুমানোর জন্য। হোয়াটসঅ্যাপে ঝড় তুলবেন না, ঝড়টা তুলুন বাস্তবের মাটিতে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঝড় তুলবেন না। আপনারা আসুন। যারা ভাবছেন 4 to 8 যে বাড়িতে বসে থাকবো, প্লিজ দয়া করে আসুন, না হলে কিন্তু 12% সুদ সহ টাকাটা ফেরত দিতে হবে। বাড়িতে বসে থাকলে চলে আসুন, সমস্ত কিছু আটকানোর জায়গা কিন্তু এখনো আছে। আজকে আসুন, যারা আসেননি এসে এখানে বসুন। অবস্থান লড়াই করেই আপনার দাবিটা আপনাকে আদায় করে নিতে হবে। আপনার জন্য কেউ দাবি আদায় করে দেবে না। প্লিজ প্লিজ আসুন আসুন, বাড়িতে আর বসে থাকবেন না। আর সমস্ত শিক্ষক সংগঠন ও নাগরিকবৃন্দের কাছে আমাদের অনুরোধ, এত বড় অন্যায়টা আমাদের সঙ্গে হতে দেবেন না, মেনে নেবেন না। আর কবে আমাদের পাশে দাঁড়াবেন? শিক্ষক সংগঠনগুলো যদি এই বিপদের দিনেও আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আর কোন শিক্ষক সংগঠনটা আমাদের পাশে দাঁড়াবেন? কবে দাঁড়াবেন? আপনারা আসুন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন।